ইসলামের মধ্যে রাজনৈতিক কিছু মত পার্থক্যের কারণে একটা ফিতনা তৈরি হয়েছে। সেই ফিতনার আলোকে আমাদের ইমামগণ পরবর্তী প্রজন্মকে তাদের আকীদার ফিতনা থেকে রক্ষা করার জন্য কিছু দিক নির্দেশনা দিয়ে গেছে। একটা দিক নির্দেশনা, আমার নবী কি বলেছেন? আমার নবী বলেছেন, আমার সাহাবী ইনাদেরকে নিয়ে তোমরা কোনো সমালোচনা করবে না। যারা সমালোচনা করে তাদের উপর আল্লাহর লানত, রসুলের লানত, কুল কায়নাতের লানত। তাইলে আমি তরুণ প্রজন্মকে বুঝাইতে হবে কেন সাহাবায়ে কেরামকে আমার নবী রেড জোন ঘোষণা করলেন। কারণ দ্বীনের, কোরআন হোক, হাদিস হোক, শরীয়তের মাসলা মাসাইল হোক, সব কিছু জানার পেছনে মৌলিক ভূমিকা পালন করেছে সাহাবায়ে কেরাম। এখন আপনি যদি সাহাবায়ে কেরামের আদর্শ নিয়ে কথা তুলেন, আরেকজন কোরআনের সত্যতা নিয়ে কথা তুলবে। সেই কারণে সাহাবায়ে কেরামের এটাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। এখানে আপনি কোনো বিষয়ে, কোনো জায়গায় কোনো প্রশ্ন তুলতে পারবেন না। এখন ইমানের সমস্ত স্তম্ভগুলা মেনেছে, সাহাবায়ে কেরামের কোনো একজনকে গালি দিয়েছে, আমরা বলবো পথভ্রষ্ট। কি বলবো? পথভ্রষ্ট। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, আলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইমানের মৌলিক বিষয়গুলা মানলেন, সাহাবায়ে কেরামকেও মানলেন, কিন্তু পুরা মুহররম শরীফ চলে গেল, ইমামে হাসান, ইমামে হুসাইনের নামই মুখে আসলো না। এত বড় বড় ওয়েবসাইটের মধ্যে আপনি একটা আর্টিকেল দিতে পারলেন না, 3 লাইনের একটা স্টেটমেন্ট দিতে পারলেন না। তাইলে বোঝা যাচ্ছে আলে রসুলের সাথে কোনো না কোনো জায়গায় একটা শত্রুতা আছে। তাহলে আলে রসুলের সাথে যদি আপনার ভিতরে কোনো বক্রতা থাকে, উলামায়ে কেরাম বলেছেন কোরআন এবং হাদিসের আলোকে, কারণ আমার নবী বলেছেন যে যেই ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসে তাকে আল্লাহ ভালোবাসে। এটার উল্টা করেন এখন, উল্টা। তো উল্টা করলে কি হয়? যে ব্যক্তি হাসান হুসাইনকে ঘৃণা করে, আমার আল্লাহ তাকে। আর যদি আপনি স্মার্টলি বলতে চান, যেই ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসে না, আল্লাহ তাকে ভালোবাসেন না। কোনো মুসলমানের অন্তরে ততক্ষণ ঈমান ঢুকে না যতক্ষণ আমার আলকে আমার কারণে মহব্বত না করে। আপনারা বুঝতে পেরেছেন এখন? তাইলে আলে রসুলও ঢুকেছে। আলে রসুলের সাথে কোনো ধরনের উঠা বসা হলে কি হবে? উল্টাপাল্টা হলে পথভ্রষ্টতা হবে। আচ্ছা, এরপরে আমরা বলি আউলিয়ায়ে কেরামের নিসবত। কেন? আমার আল্লাহ বলছেন, যারা আমার ওলিদের সাথে শত্রুতা পোষণ করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছি। তাইলে আপনি মৌলিক ঈমান মানলেন, ভেরি গুড। আলে রসুল, ভেরি গুড। সাহাবায়ে কেরাম, ভেরি গুড। কিন্তু এখানে এসে ধরা গিয়ে গেলেন, আমার আল্লাহ যদি আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহর সাথে যুদ্ধ করে পারবো আমি? এই জায়গার মধ্যে আমরা বলবো আমি ফাসেক হয়ে গেছি। কি হয়ে গেছি? ফাসেক। শব্দ কয়টা ব্যবহার করেছি? 3টা। মনে রাখবেন, আমাদের এখানে একটা শব্দ হচ্ছে ফিস্ক, তাফসিক করা, ফাসেক হয়ে গেছে। আরেকটা তাবদীর, বেদাত হয়েছে। আরেকটা তাদলিল, পথভ্রষ্ট হয়েছে। আরেকটা তাকফির, কুফর হয়েছে। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত অনুসারে আমরা ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির ব্যাপারে কুফর শব্দের ব্যবহার করতে পারবো না যতক্ষণ পর্যন্ত যে ইয়াকিনের সাথে সেই ঈমানের ভিতরে ঢুকেছে, যতক্ষণ একই ইয়াকিনের সাথে আমি বুঝতে না পারবো ঈমান থেকে বের হয়েছে, ততক্ষণ। ইমাম গাজালি বলেছেন, যতক্ষণ তাকযীব হবে না। কি হবে না? তাকযীব। তাকযীব মানে মিথ্যা প্রতিপন্ন করেছেন। কিসে? যা আমার নবী নিয়ে এসেছেন তার কোনো একটাকে যদি আপনি মিথ্যা প্রতিপন্ন করেন, তখন তাকফির হয়। ফাইসালুত তাফরিকা বাইনাল ইসলামে ওয়াজ জানাদিকা। যতক্ষণ তাকযীব হবে না, সেই কারণে বলেছেন 99টা কাজও যদি পান যেটার মাধ্যমে কুফরির ইঙ্গিত হয়, শুধু একটা কাজ যেটার মাধ্যমে কনফিউজড হন, চুপ থাকেন। কেন? কারণ 10 জন ব্যক্তিকে কাফেরকে কাফের না বলার চেয়ে একজন না কাফেরকে কাফের বলা খতরনাক বেশি। 10 জন ব্যক্তি কাফের হয়েছে, বলেন নাই, বেঁচে গেছে। কারণ শুধু কাফের বললে তো এক কাফের না,
মুসলমানের কবরস্থানে দাফন করতে পারবেন না, হাজব্যান্ড ওয়াইফ তালাক হয়ে যাবে, সম্পদ থেকে বঞ্চিত হবে। বুঝতে পেরেছেন? ইসলামী কোর্টে মুরতাদ হিসেবে ঘোষিত হবে। ইসলামী কোর্ট থাকলে ক্যাপিটাল পানিশমেন্ট যাবে। আপনি কুফরের ফতোয়া একটা দিয়ে ঘরে বসে থাকলে হবে না। আপনারা বুঝতে পেরেছেন? এই জায়গার মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত পৃথিবীর মধ্যে সব সময় অতি সতর্কতা অবলম্বন করেন তাকফীর শব্দ ব্যবহার করার ক্ষেত্রে। সেই কারণে যেমন মেরাজের মধ্যে কিছু অংশ অস্বীকার করলে কাফের, কিছু অংশ অস্বীকার করলে পথভ্রষ্টতা, কিছু অংশ অস্বীকার করলে ফিস্ক, আর কিছু অংশ অস্বীকার করে বলবো খতা, ভুল হয়েছে, উনি জানেন না। এখন সব কিছুকে যদি আপনি কি করে দেন, কুফরের মধ্যে নিয়ে আসেন, তাইলে এগুলো আপনাদের জানাই উদখুলু ফিস সিলমে কাফার জন্য জরুরি। কোন বিষয়টা কুফর হবে, যে বিষয়টা কোরআনের আয়াত দ্বারা কি আছে এস্টাবলিশ, সেটা কোনটা? ইসরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এটা কোরআনের, আমরা এটাকে বলে নাসসে সরিহ। নাসসে সরিহ মানে আনএম্বিগুয়াস, সন্দেহাতীত পন্থে কোরআনের আয়াতের মাধ্যমে কি প্রতিষ্ঠিত। সেই কারণে কেউ ইসরা অস্বীকার করলে কি হবে? কাফের হবে। আকসা থেকে সিদরাতুল মুনতাহা, এটা অসংখ্য হাদিসের মাধ্যমে প্রমাণিত, সেটা কেউ অস্বীকার করলে কি হবে বলেন? পথভ্রষ্টতা হবে, পথভ্রষ্টতা হবে। মসজিদে আকসা থেকে লামাকানের সফর হয়েছে, কেউ এটা অস্বীকার করলে ফিস্ক হবে। লামাকা থেকে আমার আল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনার যে সফর, সেই সফর যদি কেউ অস্বীকার করে, আমি বলবো আপনার ইজতিহাদের মধ্যে খাতা আছে, ভুল আছে। সুতরাং সীমা লঙ্ঘন করব না। আপনি ছোট পাপে বড় সাজা দিতে গেলে আমার নিজের ঈমান নিয়ে কারাকারি হবে। যে কোনো সাহাবী, আমার নবীর সাথে 2 মিনিটের জন্য যেই ব্যক্তি সাহাবী হয়েছে, 2 মিনিট ঈমান আনয়ন করার 2 মিনিটের মধ্যে মারা গেছে, এই 2 মিনিটের সাহাবী কুল কায়নাতের সমস্ত বলি বুজুর্গের চেয়ে উত্তম। কি কারণে? কারণ আমার নবীকে দেখেছেন। তো নবীকে দেখার শান কোনো ইবাদত রিয়াজত না, শুধু আমার নবীকে দেখে বলতেছে আমি আপনাকে নবী হিসেবে মানলাম, এই কথা বলার সাথে সাথে মারা গেছে। এই কথা বলে 1 মিনিটের সাহাবী কুল কায়নাতের ওলি বুজুর্গ আলেম কামেল তলবাই দিন জাকিরিন সালেহিন সবাইকে এক পাল্লায় রাখলে ওই 1 মিনিটের সাহাবীর একটা জুতা এক পাল্লায় রাখলে সমান হবে। এই হচ্ছে সাহাবায়ে কেরামের স্ট্যাটাস। তো যিনি সাহাবী এবং আলে রসুল, যেমন হযরত আলী সাহাবীও আলে রসুলও, মকাম কি হবে? সুতরাং এটা রেড জোন, এখানে আমরা কথা বলবো না। এতটুকুন তো বুঝতে পেরেছেন? আচ্ছা, আরেকটা বড় বিষয় ঈমানের ক্ষেত্রে যেটা আমাদের জানা দরকার, কি জন্য? উদখুলু ফিস সিলমে কাফার জন্য জানা দরকার। সেটা আপনারা আপনাদের সন্তানদেরকে এভাবে বুঝাবেন, আপনাদের মতো করে বুঝালে তারা বুঝবে না, তাদেরকে এই আন্দাজে বুঝাবেন। এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে গত 100 বছরে এই ফিতনা শুরু হয়েছে আমার নবীর যুগ থেকে, কিন্তু গত 100 বছরে এই ফিতনা মাথা ছাড়া দিয়ে উঠে আসমানে গিয়ে পৌঁছেছে। সেটা কি? তানকিসে নবুওয়া। তানকিসে নবুওয়া মানে আমার নবীর নবুয়তের শানকে ছোট করা, নবুয়তের শানকে ছোট করা। কেউ যদি জেনে বুঝে এই কাজ করে তাইলে তো মুনাফিক হবে। কি হবে? মুনাফিক হবে। যেমন এই যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বললাম, উনি কিছুই জানতেন না, আলিফ বা ডান বাম, তাইলে এটা বেয়াদবি হয়েছে। মনে রাখবেন, সকল বেয়াদবিতে আমরা কুফরের ফতোয়া দেব না, কিন্তু আমার নবীর শানে আদনা বেয়াদবি করলেও পথভ্রষ্ট হয়। বেয়াদবি মানে এটাকে বলে শাতেমে রসুল, আমরা যেটাকে আরবি ও ফার্সির মধ্যে বলি না গুস্তাখে রসুল। তো গুস্তাখে রসুলকে আরবিতে কি বলে? শাতেমে রসুল মানে আমার নবীকে গালি দেওয়া, আমার নবীকে গালি দেওয়া। মনে রাখবেন, আমরা মাঝখানে থাকবো, ডানেও যাব না বামেও যাব না, কারণ মাঝখানে যদি না থাকেন
তাহলে তো দলিলের মধ্যে হেরে যাবেন, আমাদের তরুণ প্রজন্মের কাছে ভুল মেসেজ যাবে। তো আমার নবীর শানে এই যে তানকিস করা হচ্ছে জেনে বুঝে বেদাত এবং শিরকের নাম দিয়ে, আমার নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তানকিস যেটা করা হচ্ছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেমন হযরত আলী মদ্যপান করেছেন, আমাদের এখানে অনেকেই বলেছেন না মদ পান করে বলে এমন এমন করছেন, ইন্না আলিল্লাহ। ফারুক আজম, এই যে এগুলাকে বলে তানকিস করা, ছোট করা। তানকিস যদি ছোট হয় পথভ্রষ্টতা, তানকিস যদি শাতম আল্লাহ রসুলকে গালি দেওয়া পর্যন্ত পৌঁছে, তাহলে তো কিলাবুন নার, জাহান্নামের কুকুর। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমার আল্লাহ যা বলেছেন তা করা শরীয়ত, সেটাকে ভালো করে পালন করা আখলাক, সেটাকে সুপার করে পালন করা আদব। যেমন আমার এই চাচারা পাঞ্জাবি পরে আসছেন, এই পাঞ্জাবি যদি স্ত্রী ছাড়া হইতো কেমন লাগতো আপনাদের? কোকড়ানো হলে কেমন লাগে? কেমন কেমন লাগে না? চোখে যখন দেখবেন ব্রেইনে এফেক্ট করে। কিন্তু পাঞ্জাবি তো পড়ছে, পাঞ্জাবি পরা শরীয়ত, পাঞ্জাবিরে কোনো রকম বাস টাস নিয়ে করে আসা আখলাক, এটারে আয়রন করে সুন্দর করে করে আসাটা কি আদব। মানে আমল যখন পারফেক্টলি করা হয় তখন সেটাকে কি বলে? আদব বলে। এই জন্য সুফিয়ায়ে কেরাম বলেছেন, যার কাছে আদব নাই তার কাছে শরীয়ত নাই। আপনারা বুঝতে পেরেছেন? আমরা যারা আছি, আমাদের আইডেন্টিটি হচ্ছে আদব, আমাদের বৈশিষ্ট্য হচ্ছে আদব। আমরা যেখানে যাব বসা, আমাদের বসাটা দোজানু হয়ে সুন্দর করে বসবো। কেন? বুঝতে পেরেছেন? আমরা গরম কথা বলবো না, গালিগালাজ করব না। আমার সাথে এগ্রি করলে আলহামদুলিল্লাহ, এগ্রি না করলে আল্লাহর দরবারে দোয়া করি আপনাকেও হেদায়েত করুক, আমাকেও হেদায়েত করুক। আপনারা অন্যদের মতো হতে যায় না। পৃথিবী চেষ্টা করতেছে আপনাদেরকে খারেজি বানানোর জন্য। সুফিয়ায়ে কেরামের দলকে খারেজি বানানো, এটা পৃথিবীর প্রজেক্ট। পৃথিবী বিভিন্নভাবে চেষ্টা করতেছে, সুতরাং আপনারা ওই রাস্তায় পা দেবেন না। আমাদের 100-200 বছর না, গত 1100 বছরের আমাদের ইতিহাস হচ্ছে সুফিয়ায়ে কেরামের বৈশিষ্ট্য আদব। এরা লাঠি হাতে নেবে না। আচ্ছা, তাইলে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আদ জাতির কথা সেখানেও আমার আল্লাহ বলতেছেন, হাবিব আপনি কি জানেন না, দেখেন নাই আমি আদ গোষ্ঠীর সাথে কি কাজ করেছি? তাহলে এই যে ওয়াইজ আখাজনা মিসাকা বনি ইসরাইল, বনি ইসরাইলের ওয়াদা, এটা আমার নবীকে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন। প্রয়োজন ছিল না। কেন স্মরণ করিয়ে দিচ্ছেন? কারণ সকল কিছুর, যাহা কিছু আল্লাহ বানিয়েছেন, যাহা কিছু দুনিয়াতে আসবে, সব কিছুর প্রধান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্রষ্টা হিসেবে আমার আল্লাহ আমার নবীর কাছে সব কিছু তুলে ধরছেন। ইভেন যখন বলছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হাবিব স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদম আলাইহিস সালামকে কি করার জন্য? সেজদা করার জন্য। তখনও কিন্তু আমার নবী জন্মগ্রহণ করে নাই। তখনও বলতেছে হাবিব স্মরণ করুন। তাইলে কিছু ঘটনা 2 বছর আগের, কিছু ঘটনা 200 বছর আগের, কিছু ঘটনা 2000 বছর আগের, আর কিছু ঘটনা লাখ বছর আগের। এটার নাম সুন্নিয়ত। এখন আপনি যদি বলেন আমি বেশি বলতেছি, তো কোনটা ভালো সেটা আপনি বলেন। আপনারা বুঝতে পেরেছেন? এগুলাতে তো দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নাই, কারণ আমাদের সমস্ত মুফাসসিরিনে কেরাম ঘটনাগুলো এইভাবে বলেছেন। আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা? তাইলে বনি ইসরাইল থেকে ওয়াদা, আকীদার একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে না, যে আমার নবী দুনিয়াতে আসার 50 লাখ বছর আগের ঘটনাও আমার আল্লাহ বলতেছেন হাবিব স্মরণ করুন। আপনি কি জানেন না? আপনি কি দেখেন নাই? তাইলে বোঝা যাচ্ছে মা কানা ওয়ামা ইয়াকুন, যাহা হয়ে গেছে, যাহা হবে, সব কিছুর জ্ঞান আমার আল্লাহ আমার নবীকে কি করেছেন? দান করেছেন।
সেই কারণে আল্লাহ হচ্ছেন আলিমুল গাইব, আমার নবী হচ্ছেন মুত্তালাউন আলাল গাইব। আল্লাহ আলিমুল গাইব, সব কিছু জানেন। আল্লাহর জন্য তো আসলে কোনো গাইবও নাই। আর আমার নবী হচ্ছেন মুত্তালাউন আলাল গাইব, যাকে গায়েবের সমস্ত বিষয়গুলো এত্তেলা দেয়া হয়েছে। এখন কি কি বিষয়ে এত্তেলা দেওয়া হয়েছে, উম্মত যদি ফিতা টেপ নিয়ে মাপতে যায় বেয়াদবি হবে। উম্মত ফিতা টেপ নিয়ে মাপতে চাইলে বেয়াদবি হবে। আমার আল্লাহ বলছেন মা কানা ওয়া মা ইয়াকুন, মা কানা ওয়া মা ইয়াকুন। বস কতটুকুন দান করেছেন? অসম্ভব জ্ঞান দান করেছেন। মানে আপনি যদি কতটুকু সীমানা নির্ধারণ করতে যান, আগে আটলান্টিক মহাসাগরের সীমানা নির্ধারণ করেন, ঠিক আছে? চৌহদ্দির মধ্যে যেন 4টা দেওয়াল তুলতে পারেন আটলান্টিক মহাসাগরে। যাই হোক, তো আমার আল্লাহ বনী ইসরাইল থেকে ওয়াদা নিয়েছেন। কি বিষয়ে ওয়াদা নিয়েছেন? কোনো একটা জাতি সভ্য হওয়ার জন্য, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। কোনো একটা ঘরের মধ্যে সভ্যতা আসার জন্য, কোনো ব্যক্তি জীবনকে যদি সুন্দর রূপে গঠন করতে চায়, আখেরাতের জন্য গঠন করতে চায়, আখেরাতের জন্য কেন গঠন করবেন? কারণ আমরা সবাই 3টা জিনিসের মুতালাশি, তালেব, অন্বেষণকারী। মাহাব্বত, হক, আমরা সত্য, মহব্বত, এবং একটা আমরা বলি না ট্রুথ, পরম সত্য। কে বানিয়েছেন, কিভাবে বানিয়েছেন, কোথায় থাকেন, এই তাবৎ বিষয়ের মুতালাশি আমরা। সুতরাং আমরা সবাই একটা জায়গা থেকে ডিপার্ট করেছি। ডিপারচার গেট থাকে না, আপনারা হজে যারা গেছেন, গেট একটার নাম কি? ডিপারচার গেট, ঠিক না? আর একটার নাম হচ্ছে অ্যারাইভাল গেট। তাইলে আমাদের ব্যক্তি জীবনে একটা জায়গা থেকে ডিপারচার করতে হবে, ডিপার্ট, আর আরেকটা জায়গায় আমাদের অ্যারাইভাল হবে। আমাদের ভিতরের জগতের মধ্যে 2টা স্টেশন দান করেছেন আল্লাহ। একটা থেকে যদি আমি ডিপার্ট না করি, আরেকটা জায়গায় যদি অ্যারাইভাল না হয়, তাইলে আমার দুনিয়া আখিরাতের জীবন কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তখন আমাদের দাড়ি, টুপি, পায়জামা, পাঞ্জাবি, সুন্দর কথা বলা, ওয়াজ, তাকরীর, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। কেন বলতে গেছো ওই কথা যা তোমার ভিতরে নাই? কাবুরা মাকতান ইনদাল্লাহ, এটা অসম্ভব অসমীচীন কাজ আল্লাহর দরবারে। যাহা আপনি করেন না, তাহা আপনি মানুষকে বলতে যান কেন? আপনি জুমার বক্তব্যের মধ্যে মানুষকে অহংকারের বিষয়ে তালিম দিলেন, অহংকারের বিষয়ে তালিম দিলেন, কিন্তু অথচ আমি নিজের ভিতরে অহংকার লালন করি। আপনার ভিতরে অহংকার লালন করেন, সেটা আপনি জানবেন না। যারা অহংকার বিষয়ক পারদর্শী তাদের কাছে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের সাথ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকতে বলেছেন। বলেন তো দেখি, আমরা পরিপূর্ণ ইসলাম এখন মানুষকে বলি কেমনে পরিপূর্ণ ইসলাম? সম্মানিত উপস্থিতি, এগুলো আমাদের সকলের জানা প্রয়োজন। ইসলামের মধ্যে অঙ্গ 3টা। কয়টা অঙ্গ? 3টা অঙ্গ। আমাদের দ্বীনের মধ্যে, দ্বীন ইসলামের দ্বীনের মধ্যে অঙ্গ 3টা, এটা মুখস্থ করে ফেলবেন। একটা অঙ্গের নাম ঈমান, একটা অঙ্গের নাম ইসলাম, একটা অঙ্গের নাম বলেন ইহসান। তাইলে কয়টা হয়েছে অঙ্গ? এটা মুখস্থ করে ফেলেন, যেহেতু সেমিনার। ঈমান, ইসলাম, ইহসান, ঈমান, ইসলাম, ইহসান, এই 3টা অঙ্গের সমন্বয়ে আমাদেরটাকে বলা হয় দ্বীন। কি বলা হয়? দ্বীন। তাইলে দ্বীনের অঙ্গ 3টা, যে কোনো একটা অঙ্গ বাদ পড়লে দ্বীন পরিপূর্ণ হবে। কিন্তু আমার আল্লাহ বলছেন কি? উদখুলু ফিস-সিলমে কাফা, পরিপূর্ণ রূপে ঢুকতে বলেছে। তাইলে ঈমান কি জিনিস? ঈমান হচ্ছে আকীদার বিষয়। কি কিতে বিশ্বাস করবেন, কোন কোন জিনিসে বিশ্বাস করবেন না। তাইলে আমাদের বিশ্বাসের মূল জায়গাগুলা কি? আপনারা
আমাদের ছেলেরা হয়তো জানেনও না, এমনিতে আমান্তু বিল্লাহ পড়ে। আমাদের ঈমানের মূল মৌলিক বিশ্বাস কি কি? আমান্তু বিল্লাহ, আল্লাহতে বিশ্বাস। এখন আপনি আল্লাহকে বিশ্বাস করলেন, এরপরে বললেন আল্লাহর হাত পা আছে, বিশ্বাস হয়েছে? আপনারা বুঝতে পেরেছেন? আমি সব কিছু মানলাম, আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহ আমার রাজ্জাক, রিজিক দাতা, সব কিছু মানলাম, কিন্তু আমি বললাম যে আমি যেমন চেয়ারে বসেছি আল্লাহ তেমন চেয়ারে বসেন। নাউজুবিল্লাহ বলেন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লাম। ঠিক আছে, ডিস্টার্ব করতেছে। আমি তো নরম সরম মানুষ, অন্য কেউ হলে ডাক দিত বেটা। তোমাদের দেশের রুজুরা যে গরম, আয় রে খোদা। তাইলে বিসমিল্লাহ বিসমিল্লাহ বেটা। তাইলে আমরা মুখস্থ করি। তাইলে আল্লাহতে কেউ বিশ্বাস করলো, যেমন আমাদের ভাইদের মধ্যে কিছু ভাই আছে, ওনারা বলেন আমরা সুন্নি, বলেন না? তো সুন্নি হলে আল্লাহর তৌহিদের ক্ষেত্রে আকীদা হচ্ছে লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বসির। আল্লাহর মতো কেউ নাই। তো মতো বললে কিরকম মতো? আকৃতিতে, প্রকৃতিতে, ধরনে, গঠনে, জায়গায়, কোনো দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মতো নাই। এখন মৌলিক বিশ্বাস আল্লাহ, কিন্তু সেই আল্লাহর মধ্যে আমাদেরকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে না? তাইলে যখন আল্লাহর আকীদা সম্পর্কে, কারণ এখানে যদি আপনি গন্ডগোল করেন তো আমল শুদ্ধ হবে না। সেই কারণে আপনি যাওয়ার সময় বুঝে শুনে হাঁটতে হবে। তাইলে আমাদের অনেক ভাই, এদেরকে আমাদের মুসলিম ইতিহাসের মধ্যে বলা হয় মুজাসসিমা, শরীরবাদী আকীদাদারী। যারা আল্লাহকে শরীর হিসেবে মানে তারা সুন্নি। এটা আমি সার্টিফিকেট দিতে পারবো, সার্টিফিকেট আমার কাজ না। 1300 বছরের আকীদার ইমামগণ তাদেরকে সুন্নি বলেন নাই। ইমাম কারা বেটা? কোনো কথা হবে না। ইমাম আশআরী, মাতুরিদি, বুঝতে পেরেছেন? বাকিলানি, ইবনে ফৌরদ, বাজদাবি, আসফারাইনি, গাজালি, আস্তে আস্তে আমাদের আকায়েদে ওমা আপনারা নসফি পড়েন নাই? ইমাম নসফি, মঈন নসফি হোক, সমস্ত নসফি আকায়েদের কোনো ইমাম ফয়সালা হচ্ছে যারা আল্লাহকে শরীর বলবে তারা সুন্নি না। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে আমান্তু বিল্লাহ বললাম, আল্লাহর ক্ষেত্রে আমার আকীদা এতটুকুন দুরুস্ত হওয়া ফরজে আইন। কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমে কাফা, আপনি এখানে গন্ডগোল করলে পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হওয়া হবে। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণ, ওয়া কুতুবিহি, আল্লাহ প্রেরিত সমস্ত কিতাব, ওয়া রুসুলিহি, সমস্ত রসুল, এগুলো আপনারা জানেন। আখিরাত জানেন। এগুলা হচ্ছে ঈমানের মৌলিক বিষয়। এই বিষয়ের মধ্যে যদি কেউ বলে আমি অমুক নবীকে মানি না, তাইলে মৌলিকত্বে আঘাত হানলো না? কেউ যদি বলে আখিরাত মানি না, মৌলিকত্বে আঘাত হেনেছে। কেউ যদি বলে কোন রসুলের মধ্যে কাউকে মানি না, মৌলিকত্বের আঘাত হেনেছে। এগুলা হচ্ছে আমাদের ঈমানের মৌলিক বিষয়, ঈমানের মৌলিক বিষয়। এর পরবর্তীতে আরেকটু এক্সটেন্ড হয়েছে। আমার নবী যেমন সাহাবায়ে কেরাম, আমরা আমান্তু বিল্লাহর মধ্যে সাহাবায়ে কেরামের নাম আছে নাই? ঈমানের মৌলিক বিষয় এগুলা, কিন্তু পরবর্তীতে ফিতনার কারণে আরো কিছু জিনিস অ্যাড হয়েছে। যেমন আপনি যদি কোনো সাহাবীকে, কারণ ইসলামের মধ্যে রাজনৈতিক কিছু মত পার্থক্যের কারণে একটা ফিতনা তৈরি হয়েছে, সেই ফিতনার আলোকে আমাদের ইমামগণ পরবর্তী প্রজন্মকে তাদের আকীদার ফিতনা থেকে রক্ষা করার জন্য কিছু দিক নির্দেশনা দিয়ে গেছে। একটা দিক নির্দেশনা,
আমার নবী কি বলেছেন? আমার নবী বলেছেন, আমার সাহাবী ইনাদেরকে নিয়ে তোমরা কোনো সমালোচনা করবে না। যারা সমালোচনা করে তাদের উপর আল্লাহর লানত, রসুলের লানত, কুল কায়নাতের লানত। তাইলে আমি তরুণ প্রজন্মকে বুঝাইতে হবে কেন সাহাবায়ে কেরামকে আমার নবী রেড জোন ঘোষণা করলেন। কারণ দ্বীনের, কোরআন হোক, হাদিস হোক, শরীয়তের মাসলা মাসাইল হোক, সব কিছু জানার পেছনে মৌলিক ভূমিকা পালন করেছে সাহাবায়ে কেরাম। এখন আপনি যদি সাহাবায়ে কেরামের আদর্শ নিয়ে কথা তুলেন, আরেকজন কোরআনের সত্যতা নিয়ে কথা তুলবে। সেই কারণে সাহাবায়ে কেরামের এটাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। এখানে আপনি কোনো বিষয়ে, কোনো জায়গায় কোনো প্রশ্ন তুলতে পারবেন না। এখন ইমানের সমস্ত স্তম্ভগুলা মেনেছে, সাহাবায়ে কেরামের কোনো একজনকে গালি দিয়েছে, আমরা বলবো পথভ্রষ্ট। কি বলবো? পথভ্রষ্ট। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, আলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইমানের মৌলিক বিষয়গুলো মানলেন, সাহাবায়ে কেরামকেও মানলেন, কিন্তু পুরা মুহররম শরীফ চলে গেল, ইমামে হাসান, ইমামে হুসাইনের নামই মুখে আসলো না। এত বড় বড় ওয়েবসাইটের মধ্যে আপনি একটা আর্টিকেল দিতে পারলেন না, 3 লাইনের একটা স্টেটমেন্ট দিতে পারলেন না। তাইলে বোঝা যাচ্ছে আলে রসুলের সাথে কোনো না কোনো জায়গায় একটা শত্রুতা আছে। তাহলে আলে রসুলের সাথে যদি আপনার ভিতরে কোনো বক্রতা থাকে, উলামায়ে কেরাম বলেছেন কোরআন এবং হাদিসের আলোকে, কারণ আমার নবী বলেছেন যে যেই ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসে তাকে আল্লাহ ভালোবাসে। এটার উল্টা করেন এখন, উল্টা তো উল্টা করলে কি হয়? যে ব্যক্তি হাসান হুসাইনকে ঘৃণা করে আমার আল্লাহ তাকে। আর যদি আপনি স্মার্টলি বলতে চান, যেই ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসে না, আল্লাহ তাকে ভালোবাসেন না। সেই কারণে ইমানের মৌলিক বিষয়গুলোর সাথে এগুলো অ্যাড হয়ে গেছে কালের পরিক্রমায়। তাইলে সাহাবায়ে কেরামের আজমত, আলে রসুলের মোহাব্বত ঢুকে গেছে না? কেউ যদি এগুলা সব মেনে ইমামে হাসান, ইমামে হুসাইন, ফাতেমাতুজ জাহরা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম, এই শখসিয়াতদের বিরুদ্ধে, অথবা আইমাইক আলে বাইতে রসুল, ইমাম বাকের আছেন, মুসা কাজিম আছেন, জাফরুস সাদেক আছেন, আইমায়ে কেরামের ব্যাপারে বগজ রাখে, আমার নবী ইরশাদ করেছেন, ওয়াল্লাহি, আল্লাহর ইজ্জতের কসম, লা ইয়াদখুলু কলবা ইমরিইম মুসলিম আল ঈমান, কোন মুসলমানের অন্তরে ততক্ষণ ঈমান ঢুকে না যতক্ষণ আমার আলকে আমার কারণে মহব্বত না করে। আপনারা বুঝতে পেরেছেন এখন? তাইলে আলে রসুলও ঢুকেছে। আলে রসুলের সাথে কোনো ধরনের উঠা বসা হলে কি হবে? উল্টাপাল্টা হলে পথভ্রষ্টতা হবে। আচ্ছা, এরপরে আমরা বলি আউলিয়ায়ে কেরামের নিসবত। কেন? আমার আল্লাহ বলছেন, যারা আমার ওলিদের সাথে শত্রুতা পোষণ করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছি। তাইলে আপনি মৌলিক ঈমান মানলেন, ভেরি গুড। আলে রসুল, ভেরি গুড। সাহাবায়ে কেরাম, ভেরি গুড। কিন্তু এখানে এসে ধরা গিয়ে গেলেন, আমার আল্লাহ যদি আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহর সাথে যুদ্ধ করে পারবো আমি? এই জায়গার মধ্যে আমরা বলবো আমি ফাসেক হয়ে গেছি। কি হয়ে গেছি? ফাসেক। শব্দ কয়টা ব্যবহার করেছি? 3টা। মনে রাখবেন, আমাদের এখানে একটা শব্দ হচ্ছে ফিস্ক, তাফসিক করা, ফাসেক হয়ে গেছে। আরেকটা তাবদীর, বেদাত হয়েছে। আরেকটা তাদলিল, পথভ্রষ্ট হয়েছে। আরেকটা তাকফির, কুফর হয়েছে। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত অনুসারে আমরা ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির ব্যাপারে কুফর শব্দের ব্যবহার করতে পারবো না যতক্ষণ পর্যন্ত যে ইয়াকিনের সাথে সেই ঈমানের ভিতরে ঢুকেছে, যতক্ষণ একই ইয়াকিনের সাথে আমি বুঝতে না পারবো ঈমান থেকে বের হয়েছে, ততক্ষণ। ইমাম গাজালি বলেছেন, যতক্ষণ তাকযীব হবে না। কি হবে না? তাকযীব। তাকযীব মানে মিথ্যা প্রতিপন্ন করেছেন। কিসে? যা আমার নবী নিয়ে এসেছেন তার কোনো একটাকে যদি আপনি মিথ্যা প্রতিপন্ন করেন, তখন তাকফির হয়। ফাইসালুত তাফরিকা বাইনাল ইসলামে ওয়াজ জানাদিকা। যতক্ষণ তাকযীব হবে না,
সেই কারণে বলেছেন 99টা কাজও যদি পান যেটার মাধ্যমে কুফরির ইঙ্গিত হয়, শুধু একটা কাজ যেটার মাধ্যমে কনফিউজড হন, চুপ থাকেন। কেন? কারণ 10 জন ব্যক্তিকে কাফেরকে কাফের না বলার চেয়ে একজন না কাফেরকে কাফের বলা খতরনাক বেশি। 10 জন ব্যক্তি কাফের হয়েছে বলেন নাই, বেঁচে গেছে। কারণ শুধু কাফের বললে তো এক কাফের না, মুসলমানের কবরস্থানে দাফন করতে পারবেন না, হাজব্যান্ড ওয়াইফ তালাক হয়ে যাবে, সম্পদ থেকে বঞ্চিত হবে। বুঝতে পেরেছেন? ইসলামী কোর্টে মুরতাদ হিসেবে ঘোষিত হবে। ইসলামী কোর্ট থাকলে ক্যাপিটাল পানিশমেন্ট যাবে। আপনি কুফরের ফতোয়া একটা দিয়ে ঘরে বসে থাকলে হবে না। আপনারা বুঝতে পেরেছেন? এই জায়গার মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামা পৃথিবীর মধ্যে সব সময় অতি সতর্কতা অবলম্বন করেন তাকফীর শব্দ ব্যবহার করার ক্ষেত্রে। সেই কারণে যেমন মেরাজের মধ্যে কিছু অংশ অস্বীকার করলে কাফের, কিছু অংশ অস্বীকার করলে পথভ্রষ্টতা, কিছু অংশ অস্বীকার করলে ফিস্ক, আর কিছু অংশ অস্বীকার করে বলবো খতা, ভুল হয়েছে, উনি জানেন না। এখন সব কিছুকে যদি আপনি কি করে দেন, কুফরের মধ্যে নিয়ে আসেন, তাইলে এগুলো আপনাদের জানাই উদখুলু ফিস সিলমে কাফার জন্য জরুরি। কোন বিষয়টা কুফর হবে? যেই বিষয়টা কোরআনের আয়াত দ্বারা কি আছে এস্টাবলিশ, সেটা কোনটা? ইসরা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এটা কোরআনের, আমরা এটাকে বলে নাসসে সারিহ। নাসসে সারিহ মানে আনঅ্যাম্বিগুয়াস, সন্দেহাতীত পন্থে কোরআনের আয়াতের মাধ্যমে কি প্রতিষ্ঠিত। সেই কারণে কেউ ইসরা অস্বীকার করলে কি হবে? কাফের হবে। আকসা থেকে সিদরাতুল মুনতাহা, এটা অসংখ্য হাদিসের মাধ্যমে প্রমাণিত। সেটা কেউ অস্বীকার করলে কি হবে বলেন? পথভ্রষ্টতা হবে, পথভ্রষ্টতা হবে। মসজিদে আকসা থেকে লামাকানের সফর হয়েছে, কেউ এটা অস্বীকার করলে ফিস্ক হবে। লামাকা থেকে আমার আল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনার যে সফর, সেই সফর যদি কেউ অস্বীকার করে, আমি বলবো আপনার ইস্তেহাদের মধ্যে খাতা আছে, ভুল আছে। সুতরাং সীমা লঙ্ঘন করব না। আপনি ছোট পাপে বড় সাজা দিতে গেলে আমার নিজের ইমান নিয়ে কারাকারি হবে। তাইলে আমরা কোথায় ছিলাম? ইমানের মৌলিক বিষয় বললাম। ইমানের মৌলিক বিষয়ের সাথে সাথে এই 3টা জিনিস অ্যাড হলো। সাহাবায়ে কেরাম কেউ করলে পথভ্রষ্টতা হবে। যে কোনো সাহাবী, আমার নবীর সাথে 2 মিনিটের জন্য যেই ব্যক্তি সাহাবী হয়েছে, 2 মিনিট ইমান আনয়ন করার 2 মিনিটের মধ্যে মারা গেছে, এই 2 মিনিটের সাহাবী কুল কায়নাতের সমস্ত বলি বুজুর্গের চেয়ে উত্তম। কি কারণে? কারণ আমার নবীকে দেখেছেন। তো নবীকে দেখার শান কোনো ইবাদত রিয়াজত না, শুধু আমার নবীকে দেখে বলতেছে আমি আপনাকে নবী হিসেবে মানলাম, এই কথা বলার সাথে সাথে মারা গেছে। এই কথা বলে 1 মিনিটের সাহাবী কুল কায়নাতের ওলি বুজুর্গ আলেম কামেল তালবাই দিন জাকিরিন সালেহিন সবাইকে এক পাল্লায় রাখলে ওই 1 মিনিটের সাহাবীর একটা জুতা এক পাল্লায় রাখলে সমান হবে। এই হচ্ছে সাহাবায়ে কেরামের স্ট্যাটাস। তো যিনি সাহাবী এবং আলে রসুল, যেমন হযরত আলী সাহাবীও আলে রসুলও, মকাম কি হবে? সুতরাং এটা রেড জোন, এখানে আমরা কথা বলবো। এতটুকুন তো বুঝতে পেরেছেন? আচ্ছা, আরেকটা বড় বিষয় ইমানের ক্ষেত্রে যেটা আমাদের জানা দরকার, কি জন্য? উদখুলু ফিস সিলমে কাফার জন্য জানা দরকার। সেটা আপনারা আপনাদের সন্তানদেরকে এভাবে বুঝাবেন। আপনাদের মতো করে বুঝালে তারা বুঝবে না, তাদেরকে এই আন্দাজে বুঝাবেন। এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে গত 100 বছরে এই ফিতনা শুরু হয়েছে আমার নবীর যুগ থেকে, কিন্তু গত 100 বছরে এই ফিতনা মাথা ছাড়া দিয়ে উঠে আসমানে গিয়ে পৌঁছেছে। সেটা কি? তানকিসে নবুওয়া। তানকিসে নবুওয়া মানে আমার নবীর নবুয়তের শানকে ছোট করা। নবুয়তের শানকে ছোট করা। কেউ যদি জেনে বুঝে এই কাজ করে তাইলে তো মুনাফেক হবে। কি হবে? মুনাফেক হবে। যেমন এই যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বললাম, উনি কিছুই জানতেন না।
আলিফ বা ডান বাম, তাইলে এটা বেয়াদবি হয়েছে। মনে রাখবেন, সকল বেয়াদবিতে আমরা কুফরের ফতোয়া দেব না, কিন্তু আমার নবীর শানে আদনা বেয়াদবি করলেও পথভ্রষ্ট হয়। বেয়াদবি মানে এটাকে বলে শাতেমে রসুল, আমরা যেটাকে আরবি ও ফার্সির মধ্যে বলি না গুস্তাখে রসুল, তো গুস্তাখে রসুলকে আরবিতে কি বলে? শাতেমে রসুল, মানে আমার নবীকে গালি দেওয়া, আমার নবীকে গালি দেওয়া। মনে রাখবেন, আমরা মাঝখানে থাকবো, ডানেও যাব না বামেও যাব না, কারণ মাঝখানে যদি না থাকেন তাহলে তো দলিলের মধ্যে হেরে যাবেন, আমাদের তরুণ প্রজন্মের কাছে ভুল মেসেজ যাবে। তো আমার নবীর শানে এই যে তানকিস করা হচ্ছে, জেনে বুঝে বেদাত এবং শিরকের নাম দিয়ে আমার নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে তানকিস যেটা করা হচ্ছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেমন হযরত আলী মদ্যপান করেছেন, আমাদের এখানে অনেকেই বলেছেন না মদ পান করে বলে এমন করছেন, ইন্না আলিল্লাহ। ফারুক আজম, এই যে এগুলাকে বলে তানকিস করা, ছোট করা। তানকিস যদি ছোট হয় পথভ্রষ্টতা, তানকিস যদি শাতম আল্লাহ রসুলকে গালি দেওয়া পর্যন্ত পৌঁছে, তাহলে তো কিলাবুন নার, জাহান্নামের কুকুর। আপনারা বলেন, যে কোনো কমন সেন্সওয়ালা ছেলে আমার নবীর শানে শব্দ প্রয়োগে আমরা একটু সচেতন হতে হবে না? বেটা আপনাদের এখানে ফ্যান নাই, তাহলে আমি ঈমান এতটুকুন পর্যন্ত আপনাদেরকে বলি। তাইলে আমরা কি শিখলাম? আমরা মুখস্থ করে ফেলি যারা আছি, তাইলে একটা মৌলিক বিষয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। আরবিতে তো পড়ি, বাংলাতে বুঝি, ঠিক আছে। এরপরে এটার সাথে অ্যাড হয়েছে সাহাবায়ে কেরাম, আলে রসুল, এরপরে আউলিয়াদের নিসবত। আউলিয়ার নিসবত এটা অস্বীকার করলে কি হয়? ফিস্ক ফুজুর হয়, ফিস্ক ফুজুর হয়। এরপরে আল্লাহর শানে কথা বলতে গেলে শরীরবাদী আকীদা, আল্লাহর হাত পা আছে এটা বলা যাবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ সম্মান করা, তাইলে এটা ঈমান, এটা ঈমান। এতটুকুন বুঝেছেন তো? এর পরের অংশ ইসলাম। আমরা এখন ডিসকাস করতেছি কি বিষয়ে? দ্বীনের তিনটা অঙ্গ। একটা অঙ্গ ঈমান জেনেছি, আর একটা অঙ্গের নাম কি? ইসলাম। কি কি জিনিস ইসলামের নাম বলেন? ইসলামের মধ্যে আমরা বলি না পিলার অফ ইসলাম, তো ইসলামের পিলার কয়টা, মানে স্তম্ভ কয়টা? কয়টা স্তম্ভের উপর ইসলাম দাঁড়িয়ে? 5টা। কি কি বলতে পারবেন? হ্যাঁ, কালিমা। কালিমা মানে আপনি যে বিশ্বাস করেছেন সেটা আপনি মুখে উচ্চারণ করতে হবে। এখন হিন্দু বাড়ির লোক ভিতরে বিশ্বাস করেছে, বয়ে মুখে উল্লেখ করে নাই, তাকে আমরা কি বলবো? তাকে বলবো অন্তরের দিক থেকে, মানে আল্লাহর কাছে মুসলমান, মানুষের কাছে কাফের। কেন? কারণ অন্তরে বিশ্বাস করেছে, আমার আল্লাহ অন্তরের খবর রাখেন, মুখে এলান করে নাই। তাইলে ইসলামের প্রথম স্তম্ভ হচ্ছে যাহা বিশ্বাস করেছেন তাহা এলান করেন। এলান আমরা কিভাবে করি? আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ বাদে কেউ নাই।